চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে ঝিনুকে নিয়ে যাচ্ছি স্কুলে। মানে খুব সকালে না, ও তো বেলার সেশন মানে ইয়েটাতে পড়ে, বেলার যে সেশনটা আছে ওইটাতে পড়ে। তো এই যে জুতো পরাচ্ছে সুকৃত। তো আজকে আমরা দুজনই বেরোচ্ছি, কারণ সুকৃত একটু যাবে ঝিনুকের মাছ কিনতে। আমি ঝিনুককে দিতে যাচ্ছিলাম, তো বললাম বাইকে করেই চলো, কারণ সুকৃত যদি ঝিনুককে নিয়ে যায় বাইকে করে যাওয়া যাবে না, ওকে তখন টোটো করে যেতে হবে বা হেঁটে যেতে হবে। তো সেই জন্য আমিও যাচ্ছি, একবারে ঝিনুকের মাছটা কিনে নিয়েই চলে আসবো। কারণ ঝিনুকের মাছ নেই, ও একটু শিঙি মাছ আর ট্যাংরা মাছটা খেতে ভালোবাসে। অন্যান্য মাছও খায়, কিন্তু যেটা ভালোবাসে সেটাই আমি দিতে চাই। ছোনা মা, ছোনা মা, কি ছোনা মা? সব করে দিয়েছি, জল দিয়ে করে দিয়েছি। জুতোটা দেখে নাও। বাবার ডিউটি হচ্ছে মেয়েকে, আজকে মেয়ের খুব আনন্দ হবে, ভাবছে মা বাবা দুজনে একসঙ্গে যাচ্ছে। এক্ষুনি বলছি না বাবা পায়ে ব্যথা, কোলে না, তারপরে কোলে ওঠার পরে বলছে বাবা পায়ে ব্যথা নেই, মানে কোলে করে যাবে। বুঝলি নতুন আবার কি হয়েছে, বাবা কোলে না, বাবার যত কোমর ব্যথা হয়েছে আর তুই কোলে নাও করছিস। এই যে কার ব্যাগ এটা? বাবা ব্যাগ? আমি তাহলে আর আমার ব্যাগটা নিচ্ছি না নাকি? বেবি পা ব্যথা, আমার ব্যাগটা নিচ্ছি না। মামা ব্যাগ নেবে না, মা ব্যাগ নেবে না। চলো চলো, তুমি আর ঘরে ঢুকবে না, জুতো পরে ঘরে ঢোকে না মা। বাবা আসছে, বাবা জল খেতে গেছে, বেরো। ওকে ধরে ঢোকা ভয় পাচ্ছে। চলো, ইচ্ছে করে বলছে, জানো তো বাবা ব্যথা নয়, বেবি পা ব্যথা। পায়ে ব্যথা? আমার কোন পা ব্যথা? ডান পায়ে ব্যথা, দুটো পায়ে ব্যথা। ইচ্ছে করে বলছে দুটো পায়ে ব্যথা। এতক্ষণ তো ছুটে বেড়াচ্ছিলিস। দুটো কখন হলো মা? রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও। ওলে বাবা, ওলে বাবা, বেবি বুবু। এটা কি ক্যাট নাও? ক্যাট নাও। ঝিনুককে তো স্কুলের জন্য নিয়ে বেরিয়ে পড়েছি, আর দুজনে একসঙ্গে বেরোলে না ঝিনুক একটুখানি আনন্দ পায়। মানে দুজনে মিলে, মা বাবা দুজনে মিলে যখন ওকে স্কুলে দিতে যায়। তো ঝিনুককে স্কুলে দিয়ে আমরা মাছের বাজারে চলে গেছিলাম। মাছের বাজারে গিয়ে বাজার টাজার করে, আজ আমরা যখন গেছি তখন একটু ভিড় আস্তে আস্তে কমে যাচ্ছিলো, কিন্তু মাছের বাজারে ভালোই ভিড় ছিল, সবজি বাজারে অতটা ভিড় ছিল না। তো মাছ কিনে আমরা ডিসাইড করলাম কি বাড়িতে মাছটা রেখে আমরা একটুখানি দুজনে মিলে যাব কাকুরগাছিতে লস্যি খেতে। কাকুরগাছিতে একটা দোকান আছে, সেখানে না আমরা যখন এরিনাতে পড়তাম সেই দোকানে আমি প্রচুরবার লস্যি খেয়েছি। লস্যিটা অসাধারণ, আমি এতদিনে কোথাও এত ভালো লস্যি পাইনি। তো সুকৃত বললো ঠিক আছে তাহলে আমি জিন্সটা পরে নেবো, ও নর্মাল ট্র্যাক প্যান্ট পরে এসেছিলো। তো গিয়ে একটুখানি রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাইকে করে। হেলমেটটাও নিতে হতো, কারণ গলিতে গলিতে তো হেলমেট পরি না, কিন্তু মেন রোডে হেলমেট পরতেই হবে। তো দুজনে মিলে যাচ্ছি, একটুখানি হুট করেই চলে যাচ্ছি। আর এইরকম হুট করে বেরোনোগুলো না মন একদম ভালো করে দেয়। এখন ঝিনুক হওয়ার পর থেকে না আমরা এরকম হুট করে খুব একটা বেরোতে পারি না, কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকে, ঝিনুকের রান্নাবান্না, ওকে স্নান টান করানো, আর ঝিনুককে নিয়ে তো বেরোনো যায় না সব জায়গায়। সেই জন্য ওকে স্কুলে দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, ঠিক আবার আগের মতন। এরকম মাঝে মাঝে আগের মতন বেরিয়ে পড়তে পারলে কিন্তু বেশ ভালোই লাগে, মানে মনে হয় যেন আবার আগের মতন করে আমরা টাইম স্পেন্ড করছি। তো সুকৃতার আজকে যেহেতু একটুখানি কাজ কম ছিল আর একটু টাইম পেয়েছে, সেই জন্যই এটা সম্ভব হলো। এটা তো উইকডেজে নর্মালি পসিবল হয় না। তো বেশ মজাই লাগছিল যেতে। তো আমরা চলে এসেছি হরিয়ানা সুইটসে। এই দোকানটা এই প্যান্টালুন্সের একটু আগেই, কাকুরগাছি প্যান্টালুন্স যেটা আছে তার একটু আগেই। তো এখানে নানা রকম মিষ্টি পাওয়া যায়, আর মিষ্টিগুলোর টেস্টও কিন্তু অসাধারণ। কিন্তু আমরা আজকে কোনো মিষ্টি নিইনি, আজকে আমরা পিওর কচুরি নিয়েছিলাম। এই যে ক্লাব কচুরি বলে এগুলোকে, আমি যতদূর জানি ক্লাব কচুরি দুটো করে নিয়েছি। বেসিক্যালি একটা প্লেটে 4টে থাকে, দুটো নিয়েছি তার কারণ এই মানে যে বাটিগুলো দেয় এত ছোট ছোট না, পড়ে যদি যায় পুরোটাই লস হয়ে যাবে। তাহলে ভালোই হলো এসে, বলো। আমার এখানে এলে এরিনার টাইমের কথা মনে পড়ে, এখানে এসে কত আমরা লস্যি টস্যি খেতাম। আমি রাজমাইতে থাকতাম তো এখানে আসতাম আমার বন্ধু বান্ধবরা মিলে। দারুণ। দুটো খেয়ে আরো দুটো নিলাম, ছোট ছোট কচুরি।
এখানে না নানা ধরনের ভুজিয়া, নিমকি এইসব জিনিসও পাওয়া যায়, ব্যানানা চিপসও মনে হয় পাওয়া যায়, আমি যতদূর দেখেছিলাম আমার মনে হচ্ছে। তো এরপরে আমরা একটুখানি লস্যি নিয়ে নিচ্ছি, আর এখানকার লস্যিটা লোভেই তো এখানে আসা। এই যে ওপরের মালাইটা দেখছেন, উফ অসাধারণ লাগে লস্যিতে, আর এত সুন্দর এত ঘন লস্যি না আমি সত্যি কোথাও খাইনি। আপনারা যদি কাকুরগাছির আশেপাশে কখনো আসেন না, এই হরিয়ানা সুইটস থেকে একবার লস্যিটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে সত্যি কথা বলতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই লস্যিটা খাওয়ার জন্য 12 কিলোমিটার আসলাম। এক নাম্বার থেকে কাকুরগাছি এলাম, মালাইটা যা ভালো লাগে না। অনেক জায়গায় লস্যি খাই, এই লস্যি কিন্তু আলাদা। বাড়িতে চলে এলাম, একটু বাদে বেরিও। বাড়িতে চলে এলাম, এবার ঝিনুকে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। সুকৃতা 10 মিনিট বাদে ঝিনুকে আনতে যাবে। আমার কোনো কাজ হয়নি, সব এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। ঝিনুক আসার আগে আমাকে একটু চানটাও করে নিতে হবে, যদি পসিবল হবে বলে মনে হচ্ছে না, কারণ আগে তো ঝিনুকে রান্নাটা করতেই আমার এখন সময় লাগবে কিছুক্ষণ। এই যে সুকৃত নিয়ে ঝিনুককে চলে এসেছে, ঝিনুক এসে নিজের কার্য শুরু করে। মানে তুই তাকাও, তুমি কি করছো? ব্যাগে কি আছে? কি আছে বলো? ব্যাগে ব্যাগে বুকস আছে। হ্যাঁ, ঘষে ঘষে খাও, তুমি স্কুলে করেছো, এখন আর করতে হবে না, ঘষে ঘষে খাও। এখন কি করবে? একটু রেস্ট নিয়ে নাও। নানা দাও, নানা নানা দেখবে, ও একটু গান দেখবে বলছে। আচ্ছা দেখো, চালিয়ে দিচ্ছি। শোনা মা, কি আছে? এই দুত্তু কয় না, দুত্তু কয় না, এই 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 দুত্তু কবি না, কবি না, কবি না, কবি কবি। ধর তো, ধরতে তো না, তাকে ধর ধর, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ। কি লে দুত্তু, আমার কোথায় যাচ্ছিস? হ্যাঁ তুই এদিকে আয়, এদিকে আয়, টিকটিকিতে ধরবে, বড় বড় টিকটিকি আছে। ধর 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 ধর। আবার তুই ওখানে যাচ্ছিস, আবার যাচ্ছিস। বাবালে বাবালে শুয়েছে, দেখো না, নানা দেখবে বলে জমিয়ে শুয়েছে, জমিয়ে জমিয়ে। একটু দেখে নি, 10 মিনিট বাদে ওকে চান করিয়ে দেবো, দেখে নাও। ঝিনুককে একদম খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঝিনুক পর্দা লাগাচ্ছে। মামা, ও মামা একটু তাকাও, একটু তাকাও মামাই। ওই দেখো, ওই দেখো, ওটাও কিছু করতে হয় না, তাকাও তাকাও, কি করছো? এখন ঘুমু করবে। আচ্ছা নিয়ে এসো, নিয়ে চলে এসো। আচ্ছা তুমি চলে এসো, আচ্ছা নিয়ে চলে এসো। উঠে পড়ো, বিছানায় উঠে পড়ো। তোমার এসি চালিয়ে বালিশটা এখানে নিয়ে গেছে, বালিশটা নিয়ে যাই। এ নাও তোমার বালিশ। তো সন্ধে হয়ে গেছে, আর আমরা একটুখানি বেরোচ্ছি। সকালবেলা তো ঘুরে আসার পরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কিন্তু ঝিনুককে বলে ফেলেছি, সেই জন্যই বেরোচ্ছি। সুকৃতার ঝিনুক নিচে নেমে গেছে, আমি এখন রেডি হয়ে গেছি। এবার আমি দরজায় তালাটা লাগিয়ে বেরোবো, জাস্ট তাড়াতাড়ি বেরোই, কারণ 8টা বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। যাচ্ছি ডায়মন্ড প্লাজা, একটুখানি ঝিনুকের জন্য ফুল প্যান্ট কেনারও আছে, প্লাস ঝিনুককে কথা দিয়ে দিয়েছি, সেই জন্যই আর কি বেরোনো। চলো চলো, বাবা এসছে, গেছে গেছে, দাঁড়াও দাঁড়াও, হাত ধরো হাত ধরো। আস্তে, ওরম ভাবে লাফিও না, লেগে যাবে ফট করে। এইদিকে চল, এইদিকে আয় মা, এইদিকে আয়। পাটি পেটি পেয়ে যাচ্ছে কেন এত? চল চল চল, চলো চলো ওদিকে যাই, তোমার জামা কিনবো। হাত ধরো, হাতটা ধরো, হাতটা ধরো, বাবার হাত ধরো।
এই প্যান্টালুন্সে এসে ঝিনুককে নিয়ে ঘোরা মানে না আমাদের সবসময় তটস্থ হয়ে থাকতে হয়, কখন যে কোনটা টেনে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। আর এখানে দেখুন অনেক শীতের জিনিস চলে এসেছে, কিন্তু শীতের কোনো কিছুই কিনবো না আজকে আমার জন্য, নিজের জন্য। ঝিনুকের জন্য কটা ফুল প্যান্ট আর ফুল হাতা জামা কেনার ছিল, আগেরগুলো তো সব কিছুই ছোটো হয়ে গেছে। আর এখানে এসে ওর আনন্দটা দেখুন, ওর এইসবের আড়ালগুলোতে, জামা কাপড়ের আড়ালগুলোতে লুকিয়ে যেতে ভারী মজা লাগে। মা বাবা ওকে খুঁজবে আর ও লুকিয়ে যাবে, এটাই হচ্ছে ওর খেলা। আর মানে প্যান্টালুন্সে সবাই ওকে চিনে গেছে, এত দুষ্টুমি করে না এসে, মানে বলার নেই। বিশেষ করে ছেলেদের সেকশনে সব যে কটা এমপ্লয়ি আছে সবাই ঝিনুককে চেনে, মানে এমন দুষ্টুমিও করে এখানে এসে। ওকে নিয়ে আমরা নর্মালি শপিং করতে আসি না, কিন্তু এবারে এলাম কারণ ওকেও একটু ঘোরানোর ছিল। তো এখানে আমরা যখন ফুল প্যান্ট দেখছি ও সেই ফাঁকে এদিক লুকাবে ওদিক লুকাবে, কত কিছু তার কাজ। আর এখানে কালেকশান এসেছে মোটামুটি, অন্যবার না কালেকশান আরও ভালো থাকে। তো সেই জন্য আমি ভাবলাম কি যে দু একটাই নিই, বেশি নেব না, 2-3টে যেটুকুনি লাগবে সেইটুকুনি নিই, যেহেতু আমরা ঘুরতে যাব সেই জন্য যেটুকুনি নেওয়ার সেইটুকুই নিচ্ছি, বাকি আবার পরে না। আরে কোথায় গেলি? এই দেখতে পেয়ে গেছি আমি, বেরিয়ে আয়। দেখতে পেয়ে গেছি আমি দেখতে পেয়ে গেছি। আয় আয়, চলে 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 চলে, বকবে কিন্তু চলে 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 চলে। বকবে, ঠিক ঠিক আছে, চ চ চ চ। বড় না ওর থায় ছোট হয়ে যাবে, তো দেখতে হবে না। এগুলো কিনছি না আমি, এগুলো কিনছি না আমরা। মোটামুটি ঝিনুককে নিয়ে যখন আমরা শপিং করতে আসি একজনকে পুরোপুরি ওর দিকে অ্যাটেনশন দিতে হয়, কারণ দুজনে মিলে কোনো কিছুই আমরা চয়েস করতে পারি না। একজনকে ওর দিকে যদি অ্যাটেনশন না দিই তাহলে তিনি যে কী ঘটাবেন তার কোনো ঠিক নেই। তো এই কটা প্যান্ট কিনেছি আর পরে কয়েকটা জামাও নিয়েছিলাম। দেখো কীরকম খাচ্ছে, তুই বলছিলে কেক নেওয়ার দরকার নেই, খাবে না, দেখেছো? এই বড় হচ্ছে তো সব কিছু একটু একটু করবে। তো ঝিনুকের জন্য একটা কেক নিয়েছি, এটাও পুরোটা হয়তো খেতে পারবে না। একটা সুকৃতের জন্য চিকেন পাফ আর আমার জন্য একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, যদি এটার পুরোটা আমি খেতে পারবো না। চিকেন টিক্কা স্যান্ডউইচ আমার ভালো লাগে না, ফ্লাইটে খেয়ে এত ফ্লাইটে খেয়ে আমার ভালো লাগে না। এই চা আর এটা নেই, এটা সস তুমি নিচ্ছ কেন? সস কি তুমি খাও নাকি? ছোনামা কই? আগে বলো ছোনামা কই? কি ওগুলো গ্লাস, ওগুলো কাপ, এই যে চায়ের কাপ। চা কাপ খাবে? চা কাপ খাবে? তুই কি খাচ্ছ মা? গরম অতটা একসঙ্গে নিও না, অল্প অল্প করে খাও। এটা কি মা? অ্যাপেল কেক। এমনি কেক বলে, এমনি কেক। অ্যাপেল কেক মানে অ্যাপেল আলাদা জানে না, তুমি অ্যাপেল কেক বললেও কেন বিশ্বাস করবে? এটা এমনি কেক বলো, কেক, এটা কেক, ওকে কনফিউজ করো না, এটা কেক। ভাবের ঘরে আছে এখন। তুমি খাও। এখানে রেখে দিলে খাওয়া যাবে না, এখানে এটা বাজে জায়গা, এটা ফেলে দিতে হবে। হাতে দাও। आपको लड़की ने फोन किया बस। বাহ। টি জাংশন থেকে বেরোনোর পরে ঝিনুকের তো সেই বায়না যে ওই ট্রেনটাতে চড়বে, আর ও এই ট্রেনটাতে না এর আগেও একবার চড়েছিল, তো ওইগুলোতে চড়তে খুব ভালোবাসে। বাচ্চাদের বায়না তো, ও নালে কিসের আনন্দে আসবে? আমরা তো নিজেদের শপিং টপিং করে নিলাম, ও তো আরও সব শপিং বোঝে না, ওর একটুখানি এটাতে চড়াটাই আনন্দ। তাই আমি ভাবলাম ঠিক আছে ওকে নিয়ে একটুখানি বসি। ওর এটা মানে মারাত্মক বায়না করে এই ট্রেনটাতে চড়ার জন্য। আর আমাকে বসিয়েছে সামনের সিটে আমি বসতেই পারছি না, আমার পাই আটছে না, তাও ওর বায়নাতে সামনের সিটেই বসলাম।
গেলাম। ও এটাতে এত আনন্দ পায় না কি বলবো, এই জিনিসটাতে আনন্দ পায়। আর একটা হচ্ছে প্লে জোনে, ও অলরেডি প্লে জোনটা গাড়ি থেকে দেখে বায়না শুরু করে দিয়েছে। আমি জানি ওকে প্লে জোনেও নিয়ে ঢুকতে হবে, টেনে নিয়ে ওকে কিছুতেই বেরোনো যাবে না। আর মানে এইগুলোই ছোটোবেলার আনন্দ, তাই না? এই আনন্দগুলো যদি ওকে না দিই তাহলে মানে আমরা তো বাইরে গিয়ে কত খেলতে পারতাম, ওরা তো সেটাও পারে না। এখন বাইরে যাওয়াটাও মানে বাচ্চাকে ছাড়াই যায় না এমন সিচুয়েশান। তো সেই জন্য ও যেটুকুনি আনন্দ করতে চায় ওকে আমরা সবসময় করতে দিই। আর আমরা না প্লেজনে কোনো কার্ড করাইনি, কারণ ঝিনুক না এখন কোনো কিছু খেলার মতন ওর সেই মানসিকতা নেই, আর আমরাও সেরকম একটা খেলি না। তো সেই জন্য যখন ও একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন কার্ড করাবো। এখন হচ্ছে ওই স্টিয়ারিংগুলো নিয়ে ধরবে, কোনো সিটে বসবে, ও বারবার উঠবে আর নামবে, এইগুলোতেই ওর মজা। চলো চলো হয়েছে? আনন্দ হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আনন্দ হয়েছে মা? আনন্দ হয়েছে? সব হয়ে গেছে, এবার বাড়ি চলো। আর নয়, এত কিছু তুমি এখানে করতে পারো না যে তোমাকে এত কিছু করাবো। ওর সঙ্গে যুদ্ধ করে পারলাম না, সে প্লে জোনে যাবে তো যাবেই। আমাদের তো ডায়মন্ড প্লাজা ঘোরা হয়ে গেল। সত্যি বলতে আজকে ঝিনুকের জন্যই ডায়মন্ড প্লাজাতে এসেছিলাম। তো লিফটে চলে এসছে, চলো। রাতের বেলা ঘুমানোর আগে বাবার সাথে এই সমস্ত কিছু চলে। সুকৃত এখানে করছে, কিন্তু সুকৃতটা দেখাতে পারবো না, এখনো খালি গায়ে আছে, খালি গায়ে আছে, ওকে দেখানো যাবে না। রিঙ্গা রিঙ্গা রোজ আবার হাত ধর বাবার। এটা কি হচ্ছে? এরকম হয় না। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পজেস, a tissue, we all fall down. হ্যাঁ, সবাই ডাউন হয়েছে। এই যে এইসব খেলা চলবে বাবার সাথে, মার সাথে। কি হচ্ছে? এই বাবা উতু উতু, ঘুমানোর আগে ওর এই সমস্ত কিছু চলে। তো আমি তো খেয়ে আমার পেট ভরে গেছে, তাও ঝিনুককে ঘুম পাড়িয়ে যদি মনে হয় একটা রুটি খাবো। সুকৃত মুড়ি আর ইয়ে খেয়েছে, মুড়ি আর তরকারি খেয়েছে। ঝিনুকে তো অনেক আগে এসেই খাইয়ে দিয়েছি। তো এখন সব বিছনা টিছনা সব কাজ হয়ে গেছে, এখন হচ্ছে শুতে যাব। এই যে বাবার সঙ্গে এই সমস্ত কিছু করবে। এটা কি হচ্ছে? এটা কি খেলা? এটা কি খেলা মা? দেখো দেখো, তুই পড়ে যাবো না ওর উপরে। এই যে আবার যোগা, শোয়ার আগে একটু যোগা করে নাও। সুকৃতের কোমরে ব্যথা, ওটা করতে পারছে না, ওকে ওটাই করাচ্ছে, ওইটাই করবে। কি হলো মা? ওর ঘুমানোর আগে, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এইটা হচ্ছে ওর রুটিন। যোগা করে না, যোগা যোগা যোগা। কোথায় গেলি তুই? ও কি বলে, হেলান দিতে হবে তোকে একটা। তোর বাবাও তো মনে হচ্ছে হেলান নিচ্ছে। করো করো করো। আচ্ছা, রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, সুগার ইজ সুইট অ্যান্ড সো আর ইউ। বড় হচ্ছে না। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, সুগার ইজ সুইট। সুগারটা করো, ও ঘুরেই মজা। সুগার ইজ সুইট অ্যান্ড সো আর ইউ। ঠিক আছে, ও এখন বড় হচ্ছে না, এখন ঢং হচ্ছে, ঢং শিখেছে, করছে। আর না, এই বাবা এসো, এবার টাটা বাই করতে হবে। চলো চলো ঘরে চলো। তোমার যত পাকামি, খুব পাকামি শিখেছো। চলো 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 ঘরে চলো।